এদিকে রাজধানীর পশ্চিম মালিবাগে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, প্রচারণার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কি প্রার্থীরা প্রচারণা শুরু হয়েছে কিনা এবং ভোটারদের প্রত্যাশা কি আমাদের জানাবেন? মিতু, আমার সহকর্মী সাকিবুর রহমান যেমনটা বলেছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি মালিবাগে, এটি ঢাকা ৮ আসনের মধ্যে পড়েছে। এখানে আমি যে পশ্চিম মালিবাগে দাঁড়িয়ে আছি, এখানে এনসিপির ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির এই সাফেনার গলি থেকেই তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। আমরা দেখেছি যে এনসিপির দুই একজন নেতা কর্মী আস্তে আস্তে এখানে এসে জড়ো হচ্ছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে এই পশ্চিম মালিবাগের সাফেনার গলি থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এখানে আসলে লোকজনের সংখ্যা খুব একটা বেশি তেমনটা নয়, অল্প অল্প মানুষজন এসে জড়ো হচ্ছেন। তবে এখানকার যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা কিছুটা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি, খুব একটা বেশি এখানে পোস্টার, ব্যানার, ফেস্টুন এরকমটা নেই। কারণ আপনি জানেন যে সরকারি নির্দেশনাই হচ্ছে এরকম যে এবারে কিন্তু দেয়ালে দেয়ালে বা বিভিন্ন বাড়ির দেয়ালে গিয়ে পোস্টার লাগানো একটা নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আমরা দেখেছি যে কিছু কিছু ব্যানার, ফেস্টুন রয়েছে বৈদ্যুতিক খুঁটির এই খুঁটি থেকে ওই খুঁটি থেকে টানানো রয়েছে। আমরা এখানে এলাকার কিছু ভোটারদের পেয়েছি, একজনের কাছে আমরা একটু জানতে চাইব যে আপনি তো এখানকার ভোটার, এখানে এখন পর্যন্ত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, তারপরে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, তারা আপনাদের বাড়িতে আসছেন কিনা, ভোটার চাচ্ছেন কিনা, বা আপনাদের প্রত্যাশা কি তাদের কাছ থেকে? আসলে ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসন এটা। আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেব এবং এনসিপির পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি মোটামুটি আগে থেকেই তারা আসলে এই মাঠে কাজ করছেন। মির্জা আব্বাস দীর্ঘদিন এখানে সংসদ সদস্য ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। ওনার একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে আসনের মধ্যে। আর এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে আসছেন। তাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রতিশ্রুতিগুলো আমরা আসলে ভোটারদের কাছে দেখতে পাই সেগুলো দিচ্ছেন। এবং ভোটার যারা আছেন তাদের তো অবশ্যই প্রত্যাশা রয়েছে, তারা একটি সুষ্ঠু নির্বাচন আশা করে এবং তাদের যে নিরাপত্তা বোধ, অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে নানা সময় আমরা দেখেছি যে নিরাপত্তা বোধের একটি সমস্যা আসলে তৈরি হয়েছিল, সেই সমস্যা সমাধানে এই নির্বাচন পরবর্তী সময়ে আসলে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে, সেটি কিন্তু আসলে ভোটাররা প্রত্যাশা করছেন। এর পাশাপাশি ভোটারদের প্রত্যাশার মধ্যে রয়েছে যে এখানকার যে ধরনের সমস্যাগুলো রয়েছে, নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে আসলে আগামীতে যারা সংসদে যাবেন তারা কাজ করবেন, এমনটি কিন্তু আসলে এই ভোটারদের প্রত্যাশা। আর নির্বাচনী পরিবেশ সার্বিকভাবে বলা যায় যে নির্বাচনে এখানে যারা দাঁড়িয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন, ভোটাররা রয়েছেন, সবাই মোটামুটি এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশই আসলে এখন পর্যন্ত বিরাজ করছে। তেমন কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা এমন কিছু এখনও লক্ষ্য করা যায়নি। যেহেতু গতকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, আমরা নিশ্চয়ই সামনে আরও প্রচারণা দেখতে পাবো এবং ভোটার যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, তারাও ভোটারদের কাছে আসবেন। সকলের মধ্যে একটা আমেজ, আসলে নির্বাচনী আমেজ এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। মিতু, আপনি শুনছিলেন এই ঢাকা ৮ আসনের একজন ভোটারের কথা। কিছুক্ষণের মধ্যে হয়তো বা এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে আসবেন এবং তার আনুষ্ঠানিক প্রচারণা আজকে এখান থেকে শুরু করবেন। তো পশ্চিম মালিবাগ থেকে মিতু, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।